আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যেখানে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন রব্বুল আলামিনের অশেষ কৃপায়। এবং আজকে এই হজের মৌসুম, যে মৌসুমে আল্লাহ পাকের প্রিয় বান্দারা তার ঘরে জিয়ারতের জন্য দেশ ত্যাগ করে, পরিজন ত্যাগ করে, কষ্ট ক্লেশ করে আল্লাহ পাকের ঘরে উপনীত হচ্ছেন, যে মুহূর্তটি মোমেন বান্দার জীবনে অবিস্মরণীয় মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহ পাকের নৈকট্যশীল হবার জন্য তারা তলবিয়ার ধ্বনিতে মুখরিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে মুখরিত করছেন আরবের, সৌদি আরবের এয়ারপোর্ট, মক্কা শহর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত। সেই মুহূর্তে আজকে আমরা হজের বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ মানব জীবনে কতখানি প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করে, সেই আলোকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের মর্ম উপলব্ধি করার তৌফিক দান করুন। যারা হজ করেছি তারা যেন হজের যে দীক্ষা, শিক্ষা ও আলো, তার দ্বারা আলোকিত হয়ে জীবনকে সামনে নিতে পারি। আর যারা আমরা হজ করিনি, হজের যে শিক্ষা, সেই শিক্ষা শুধু হাজিদের জন্য নয়, সেই শিক্ষা প্রতিটি ইব্রাহিমী সন্তানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের সন্তান হিসাবে, ইব্রাহিমী ঐতিহ্যে লালিত, ইব্রাহিমী চেতনা স্নাত আদর্শ মিল্লাতে ইব্রাহিমের উপরে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়া ক্বালা তাআলা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. صدق الله العلي العظيم. وقال الله سبحانه وتعالى لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق. صدق الله العلي العظيم. প্রিয় দর্শক মণ্ডলী, আজকে 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ নিয়ে আলোচনা করেছেন। হজের পালনের জন্য, হজকে মকবুল করার জন্য কিভাবে কি কি কাজ করলে হজের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, হজ্জে মকবুল নসিব করবেন। এই আয়াতে আল্লাহ পাক তারই আলোচনা করেছেন। প্রথম আয়াত, যে আয়াত তেলাওয়াত করলাম, সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কর্ম আমরা করি না কেন, সেই কর্মের জন্য আমাদের নিয়তকে পিওর বা বিশুদ্ধ করতে আল্লাহ পাক বলেছেন। কারণ নেক আমলের ভিত্তিটাই হচ্ছে নিয়াতের উপরে প্রতিষ্ঠিত। যদি আমার ভিতরে নিয়ত আল্লাহ পাকের সন্তুষ্টি না থাকে, এই পয়েন্ট থেকে যদি আমি বিচ্যুত হই, তাহলে আমার আমল যতই ব্যয়বহুল হোক না কেন, যতই কষ্টসাধ্য হোক না কেন, যতই চিত্তাকর্ষক হোক না কেন, এই আমলের 2 পয়সার মূল্য আল্লাহ পাকের কাছে নেই। এই জন্য নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের জগতের খবর তিনি জানেন, কারণ তিনি আমাদের স্রষ্টা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়া লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ ওয়া লা আসগরা মিন যালিকা ওয়া লা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات يأتي بها الله
লা ইয়াখফা আলাইহি শাই, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। কোনো কিছু গোপনীয় না আল্লাহ পাকের কাছে, বান্দার হালাত, বান্দার মনের বাসনা। সুতরাং কোন আমল যদি এমন হয় যে আমলে আল্লাহ পাকের উদ্দেশ্য আমি করিনি, দুনিয়ার সমস্ত সৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ পাক ইবাদতকে আমাদেরকে নিশুদ্ধ, মানে যেটাকে বলা হয় আল্লাহ পাক পিওর করতে বলেছেন। সমস্ত কাজে করার পূর্বে ইন্টেনশন যাতে করে গুড থাকে। এই ইন্টেনশনটা এটা এমন একটা সাবজেক্ট যেটার উপরে দীর্ঘ আলোচনা হওয়া দরকার। আমাদের জীবনে কি ইন্টেনশন, গুড ইন্টেনশন কি আছে? দুনিয়ার ডিপ্লোমেসি, দুনিয়ার বিজনেস, দুনিয়ার প্রতিষ্ঠা, দুনিয়ার ক্ষমতার লোভ ইত্যাদি দুনিয়ার স্বার্থ, এগুলো আমাদের জীবনকে এত বেশি প্রভাব সৃষ্টি করে ফেলছে যে বিশুদ্ধ নিয়ত নিয়ে জীবনকে পরিচালনা করার এই গুরুত্বটুকু আমাদের কাছে মেলান হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এটাকে আমরা দুর্বল মনের পরিচায়ক মনে করি। এগুলো আমরা মনে করি নিষ্ক্রিয় মানুষদের মনের বিকার অভিব্যক্তি। এই বিশুদ্ধ নিয়তকে আমরা মনে করি যে এটা যার কোনো কাজ নেই সেই ব্যক্তি কেবলমাত্র বিশুদ্ধ নিয়ত করতে পারে। নো, পৃথিবী আজকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে প্র্যাকটিক্যাল জীবনে। মানুষের উত্থান, মানুষের পতন, মানুষের কথা, মানুষের আচরণ, এগুলো প্রত্যেকটা জিনিস আমাকে শিক্ষা দিচ্ছে যে একজন মানুষের কথার, পিওর কথার মূল্য কত বেশি। দুনিয়ার যুদ্ধ বিগ্রহ মানুষে করে, ব্যবসা বাণিজ্য মানুষে করে। আমরা যদি খেয়াল করে দেখব, কোনো প্রতিষ্ঠান যদি সততা, সত্যবাদিতার সাথে যদি তার প্রতিষ্ঠানকে পরিচালনা করে, যেটার অপর নাম ইখলাস, তাহলে সেই ব্যবসা, সেই প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এটার জন্য আমরা যে দেশে আছি, এদেশের জায়ান্ট যে সমস্ত কোম্পানিগুলো আছে, বড় কোম্পানিগুলো আছে, সমস্ত কোম্পানির যে ডিলগুলো আমরা যদি তাকাই, দেখব সেখানে তারা তাদের মার্চেন্ডাইজকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, যা বলছে ঠিক তাই দিচ্ছে। 40 গিগাবাইট আমাকে দিচ্ছে, 1 গিগাবাইট এখানে কম নেই। যদি কেউ এটা প্রমাণ করতে পারে এখানে 40 গিগাবাইটের ফোন দেয়নি, তাহলে তার ইখলাসের ভিতরে ঘাটতি যে আছে, এটা নিয়ে একজন কাস্টমার সে নিজে আইনের আশ্রয় নিয়ে তার কাছ থেকে উপযুক্ত তার কি করতে পারে, ক্ষতিপূরণ আদায় করতে পারে। প্রত্যেকটা জিনিস দেখবেন ঠিক অনুরূপ ভাবে অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকের সাথে কন্ট্রাক্ট, আমার টাকা আমি যখন চাবো আমাকে দিতে হবে। আমি যদি চাই আমাকে না দেয় কোনো কারণ ছাড়া, ব্যাংক তাহলে আইনের লিগ্যাল অ্যাকশনের মুখোমুখি হবে। কোন ব্যাংক এটা করে না। ব্যাংকের যত বাহাদুরি সব পরের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে না। ইখলাস, এজন্যই ইখলাসের গুরুত্ব এখানে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই হজের দ্বারা জান্নাতের উপযোগী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে সর্বপ্রথম বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। 5 দিনের সার্টিফিকেটে হাজী হবে তুমি, 5 দিনের কর্মযজ্ঞ পরিচালনা করে। এই নিয়তে তুমি হজে যেও না। তোমার মেয়ের বিবাহ হয়নি, হাজী সাহেবের মেয়ে নিজের পরিচয় সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে, এই নিয়তে তুমি হজে যেও না। তোমার দারিদ্রতা লাঘব হবে হজের দ্বারা, এজন্য তুমি হজে যেও না। তোমার খ্যাতি বৃদ্ধি পাবে হজের দ্বারা, এজন্য তুমি হজ করো না। আল্লাহর জন্য তোমার নিয়তকে অ্যাবসলিউট করো। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক প্রথমেই মানুষ দুনিয়ায় যে পয়েন্ট থেকে বিচ্যুত হওয়ার কারণে সমূহ ফলাফল থেকে তারা বঞ্চিত হয়, সেটা হলো 1 নম্বর হচ্ছে নিয়ত। আল্লাহ পাক এই প্রথমটাকেই হাজী সাহেবানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে এই ইখলাস শুধু কি হজের জন্য? নো, তা নয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হজে যাচ্ছে এজন্য হজের কথা বলা হচ্ছে। তা না হইলে ইসলামের ভিতরে নিয়তের পজিশন সবচেয়ে উপরে। ইমাম বুখারী এই জন্য প্রথমেই হাদিস আনছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কত সুন্দর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে নিয়ত, সমস্ত নেক কর্ম করার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করুন। আমি এরপর ইনশাল্লাহ কন্টিনিউ করব। আমাদের মওলানা আব্দুল্লাহ কামাল সাহেব তিনি এসছেন, ইনশাল্লাহ তার অংশগ্রহণে সামনে আমরা আলোচনা করব। এ প্রসঙ্গে দ্বিতীয় পয়েন্টের উপরে আমরা আলোচনা করব। প্রথমে তো আল্লাহ পাক ইখলাসের কথা বলা হয়েছে। সুতরাং যে ব্যক্তি ইখলাসের এই দীক্ষায় দীক্ষিত হয়ে জীবনকে তৈরি করতে পারবে, ওই ব্যক্তি হবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, বরণীয় ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা উপমা দেয়। হযরত আলী বলছেন, হে বৎস, তুমি সবসময় সত্য কথা বলবে, মিথ্যা যেন তোমাকে কখনো স্পর্শ না করে। কারণ তুমি যখন মানুষকে তোমার কথাকে বিশ্বাসযোগ্য হিসাবে পেশ করবে, তখন তোমার কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য তোমাকে কোনোদিন শপথের আশ্রয় নিতে হবে না, কসম খাইতে হবে না। কেন? মানুষ জানে তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলো না। ইখলাস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সে যে কোনো কথা বলুক না কেন, সেই কথাটি মানুষের কাছে প্রিয় হয়। সে যে কোনো কাজ করুক না কেন, সেই কাজটি সমাজের জন্য ইতিবাচক হয়। সে যে বক্তব্যই দিক না কেন, সেই বক্তব্যটি সুন্দর হয়, যদিও তার অর্থ এবং শব্দগত চয়নের ক্ষেত্রে ত্রুটি থাকে। আমি এটার উপমা দিই, শিশু বাচ্চা। পৃথিবীর কোন মানব সন্তান এমন আছে যে শিশু বাচ্চাদের কথা ভালো লাগে না? সবার ভালো লাগে। কেন ভালো লাগে? ও তো গ্রামারকে ঠিক করে কথা বলতে পারে না, শব্দোচ্চারণ ঠিকভাবে কথা বলতে পারে না, একটা শব্দের শুরুর অংশ বলে আর একটা শব্দের শেষ অংশ। তৎসত্ত্বেও মা বাবা নয়, প্রত্যেকটা মানুষের কাছে এই শিশু বাচ্চার এই কথাটি কত বেশি প্রিয়। কেন? গ্রামার তো ঠিক নাই, আর বাক্যে অস্তিত্ব নাই যে কথা সে বলছে, কিন্তু তৎসত্ত্বেও প্রিয় এই জন্য হয় যে এই শিশু বাচ্চার অন্তরের ভিতরে যে উপলব্ধি, যে ফিলিংস, সেই ফিলিংস আর তার জবানের যে শব্দ, এটার ভিতরে কোনো গ্যাপ নাই, পার্থক্য নাই। এই জন্য গ্রামার শুদ্ধ হওয়া ছাড়া, শব্দ চয়ন রং হওয়া সত্ত্বেও ওই শিশু বাচ্চার কথা সবার হৃদয়কে স্পর্শ করে। মোমেন বান্দাও ঠিক তেমনি যখন ইখলাসের দ্বারা ইবাদত করে, ওই ইখলাস আল্লাহ পাকের কাছে তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলাম ও জীবন। মওলানা ফাকরুদ্দীন সাহেব এতক্ষণ আমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, যে হজে আমরা যারা যাচ্ছি বা হজের জন্য যারা নিয়ত করেছি, তাদের জন্য সবচেয়ে প্রথম বড় যে কন্ডিশন, নিয়তকে সহি করা। এবং উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত আয়াত সূরা বাইয়িনার মধ্যে ওমা উমিরুল্লাহ আলী আবদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ও বিখ্যাত হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত সেই সম্পর্কে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের একটি পিলার। এবং আমরা অনেকেই হজের ব্যাপারে অবহেলা করে থাকি। যখন বয়স হয়ে যায় তখন আমরা হজে যেতে চাই, এবং তখন আমাদের জন্য মুশকিল হয়ে যায়, শারীরিকভাবে দুর্বল হয়ে আসে অথবা আর্থিকভাবে দুর্বল হয়ে আসে, এবং ইচ্ছা থাকা সত্ত্বেও তখন আর যাওয়া সম্ভব হয়নি। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে অনেকেই আছেন যারা আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু সময়ের যে ক্রান্তি, সময়ের যে সময়ের পরিপ্রেক্ষিতে এখন সম্ভব না তাদের জন্য হজ করা। তো আমি মওলানা ফাকরুদ্দীন সাহেবের সাথে প্রথম জিজ্ঞেস করব। আমাদের একজন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে একসময় ওনাদের কাছে অনেক পয়সা ছিল এবং তখন ওনারা মনে করেছিলেন যে তারা পরবর্তীতে তারা হজ করবেন, কিন্তু এই পর্যায়ে এসে তাদের জন্য তাদের বিভিন্ন পরিপ্রেক্ষিতে তাদের কাছে পয়সা কমতি হয়ে গিয়েছে। এর জন্য কি তারা গুনাহগার হবে যে পূর্ববর্তী তারা হজ করেননি? জি, এখানে সদিচ্ছা যদি তাদের থেকে থাকে, নিয়ত, এবং তাদের কোনো আয়োজনের কোনো ঘাটতি না থেকে থাকে, তাহলে তারা এটার জন্য আল্লাহ পাকের কাছে গুনাহগার হবে না। হ্যাঁ, এখন যদি তাদের ভাবনা এরকম থাকে যে আমার তো আলহামদুলিল্লাহ পয়সা আছে, তো এবছর না গেলাম, দেখি আগামী বছর যাই, কিংবা আগামী বছর যাই, কিংবা আগামী বছর যাই, পরে গেলে আর বয়সই বা কি হয়েছে আমার হজ করার মতো, আমি তো এখন আমার সন্তানকে বিবাহ দেই নাই, এখন আমি রিটায়ার্ড করি নাই, এখন আমার বয়স 50-র উপরে যায় নাই, এখনই হজ করার দরকারটা কি? এই জাতীয় ভাবনা যদি না থাকে, এই অবস্থায় যদি তার হজের অর্থ থাকার পরে যদি হজ না করে, এটার জন্য আল্লাহ পাকের কাছে গুনাহগার হবে না। এ প্রসঙ্গে আরেকটি পয়েন্ট আলোচনা করতে চাই যে হজের উপযোগী হলেই হজ কি তাকে ওই বৎসরই করা ফরজ, নাকি এটা জীবনের শেষ দিন পর্যন্ত
এটাকে নিয়ে যাওয়ার সুযোগ আছে। এটা নিয়ে ফুকাহাদের ভিতরে ভিন্ন মত রয়েছে। ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারে এই ব্যাপার নিয়ে কি রয়েছে, মতভেদ রয়েছে। আমি মতভেদের পয়েন্টের দিকে যাচ্ছি না। আমার পয়েন্ট হচ্ছে এইটা যে এটা ইবাদতের দ্বারা, ঈমানের দ্বারা আমরা আল্লাহর কাছ থেকে কি পাবো? মাগফিরাত পাবো, জান্নাত লাভ করব। আমার জান্নাতের গ্যারান্টি হচ্ছে হজ। আমার এই হজ হওয়ার ফরজ যখন হওয়ার পরে আমার হজ আদায় করার যখন কোনো বাধা নেই, তখন কি আমি মসলার দিকে দেখবো যে আমাকে এবছর না করলে পরের বছর করলে অসুবিধা নাই? জি না, কারণ 1 বছরের গ্যারান্টি আমার কাছে নেই যে আমি আরেক বছর আমি দুনিয়ায় বাঁচবো কিনা, কিংবা আজকের সুস্থতা আগামী বছর বহাল থাকবে কিনা। যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো হজের এই বিষয় থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। মাসাইলের জায়গা মাসাইল আমাদের তো, আমি একটু বলে রাখি, দেখুন আমাদের এই উম্মতটা এত বেশি বিভ্রান্ত হয়েছে কিসের দ্বারা? সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়েছে ধর্মের দ্বারা। কেন? যে তারা এটা অবশ্যই এখানে ধর্মীয় ব্যক্তিত্ব যারা, তাদেরও কিছু এখানে কি আছে, মানে তাদের এখানে তাদের কমতি আছে। সেটা হচ্ছে এই যে আমরা গবেষণার টেবিলে, আলোচনা টেবিলে আমরা গ্রুপিং করে ফেলি, যেটা ছিল গবেষণা টেবিলের আলোচনা, সেটা আমরা আমাদের ব্যবহারিক জীবনে আমরা নিয়ে আসি। যেমন সূরা ফাতিহা নামাজের ভিতরে ইমামের পিছনে পড়তে হবে কিনা, এটা নিয়ে সালাফি বলেন, নন সালাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, হানাফি বলেন, বিভিন্ন আলোচনা, ওলামাদের আলোচনা, মাসের পর মাস আলোচনাটা, সেইটাকে কি করি আমরা? এটা নিয়ে এসে আমরা গ্রুপ হয়ে গেছি। একজন হয়ে গেছি পুরা সালাফি, যে না, মাল্লাম ইয়াকরা বিফাতিহাতি ফালা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আরেক গ্রুপ তারা বলছেন যে কি, যে মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরাআতুন। হাদিস তো দুটোটাই সহিহ। এখন উম্মত কি হলো? ডিভাইডেড হয়ে গেল। তা আমরা কি করছি দেখেন, নামাজ পড়তে হবে, ফোকাসটা কিন্তু এখানে আমরা আনি নাই। নামাজ কিন্তু উভয়ের দৃষ্টি থেকেও বলে না যে নামাজ পড়ানো ফল। আমাদের কিন্তু ওই ইম্পর্টেন্সটা সামাজিকভাবে আমরা দেই নাই, যতটা নাকি গবেষণার টেবিলের বিতর্কের বিষয়টাকে আমরা নিয়ে আসছি আমাদের প্র্যাকটিক্যাল জীবনে। ঠিক অনুরূপ ভাবে আপনি দেখবেন এই আকীদা সহি নাই, এটা সহি নাই, এটা নিয়ে আপনি দেখবেন। আর এই জাতীয় আমাদের বিষয়গুলাই আপনারা দেখতে পারবেন রাজনৈতিক ভাবে মুসলমানদেরকে বিকলাঙ্গ করার জন্য ইচ্ছাকৃতভাবে এই পদ্ধতিগুলা মুসলিম সমাজের ভিতরে প্রবেশ করানো হয়েছে। আমাদের আরিফ ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মধ্যে বলেছেন, যখন তুমি সক্ষম হবে তখন তোমার উপর হজ ফরজ হবে। জি, মানে ইসতাতা ইলাইহি সাবিলা। আমি এবং আমার ওয়াইফ হজ করেছি, তখন আমাদের সামর্থ্য ছিল না, কিন্তু আমরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে খরচ নিয়ে, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে হজ আদায় করে ফেলেছি। এখন আল্লাহ আমাদেরকে অনেক পয়সা দিয়েছেন এবং এখন আবার হজ হওয়ার আমাদের জন্য ফরজের পর্যায়ে পয়সা হয়েছে। এখন কি আমাদের জন্য আবার হজ করতে হবে? জি না, আপনাদের আর হজ করতে হবে না। হজ আপনি যখন ফরজ হয়েছিল অল্প পয়সায়, তখন আপনি তখন ফরজ হয়নি, তখন হয় নাই। তাহলে ওই হজটি যদি তার প্রথম অবস্থায় যদি তিনি হজ না করে, মানে ফরজ হওয়ার পরে যদি তিনি আদায় না করে থাকেন, তাহলে এটা হয়ে গেল কি ওয়াক্ত না হওয়ার আগে নামাজ পড়ার মতো। যদি কোনো ব্যক্তি এখন মনে করেন মাগরিবের নামাজ হয় নাই, এখন যদি কেউ মাগরিবের নামাজ আদায় করে থাকে, কিংবা মনে করেন আমি এশার নামাজ আদায় করে থাকে, 4 রাকাত নামাজ পড়ে থাকে, তাহলে এশার নামাজ হবে না, সর্বোচ্চ আপনি বলতে পারেন 4 রাকাত নফল নামাজ হয়েছে। তো অনুরূপ ভাবে হজ যদি করে থাকে, হজ হওয়া ছাড়া, ফরজ হওয়া ছাড়া বান্দা মুকাল্লাফ কখন হয়? বান্দা কোন হুকুমের অধীনে কখন আসে? যখন শর্ত তার ভিতরে পাওয়া যায় তখন। যেমন একজন মানুষ নামাজ পড়তে হবে, এটার জন্য শর্ত কি? তার বালেগ হওয়া। যদি বালেগ হওয়ার আগে সে যদি কি করে ফেলে, হজ করে ফেলে, মানে নামাজ পড়ে ফেলে, তাহলে ফরজ সোয়াবের যেটা সোয়াব তাকে দেওয়া হবে না, বরং এই সোয়াবটা তাকে দেওয়া হবে না, তার বাপ মাকে দেওয়া হবে। তো অনুরূপ ভাবে যদি কেউ হজ করে থাকে হজ ফরজ না হওয়ার আগে, তাহলে এটা তার জন্য নফল একটা হজের মতো সোয়াবের অধিকারী হবে, কিন্তু ফরজ তার উপরে হজ যেটা সেটা হয় নাই, কারণ শর্ত এখানে পাওয়া যায় নাই।
তাকে আবার হজ আদায় করতে হবে। জি, তাকে আবার হজ আদায় করতে হবে। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি আগেও আরেকবার প্রশ্ন করেছেন, আমরা এটা নফস ও কলব এই দুইটি বিষয়ে ব্যাখ্যার জন্য অনেকদিন অপেক্ষা করছি। আল্লাহ স্বয়ং এই শব্দ ব্যবহার করেছেন, কোনো আলেম একে হৃৎপিণ্ড, কেউ কলিজা বলেছেন। আমরা যেমন নিশ্চয় হৃদয় বা কোমল হৃদয় বলি, কিন্তু হার্ট কি কোমল বা কঠিন কিছু হয়, নাকি মস্তিষ্ক কাকে বলা? তাহলে নফস ও কলবের অবস্থান কোথায়? তাই আপনার শরণাপন্ন হলাম, দয়া করে বুঝিয়ে দিন। আগে আবেগ, অনুভূতি, সাহস এগুলোকে আমরা হৃদয় বা হার্ট মনে করি, বুকে হাত দিয়ে তা প্রকাশ করি। এই ব্যাপারে কোনো বই বা কিতাব আছে কি? উনি বলতে চাচ্ছেন যে শরীয়ত মোতাবেক যে এটা নফস বা কলব আর আমাদের যে হৃৎপিণ্ড, এটা কি এক জিনিস কিনা, এটা দুইটার ব্যাখ্যা উনি চেয়েছেন। এক নম্বর, আপনি বইয়ের কথা জানতে চেয়েছেন, এটাই আগে বলে নেই যে ইমাম ইবনুল কাইয়িম এর একটা বই আছেন আর রূহ। এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আপনারা জানেন, এমদাদিয়া লাইব্রেরি, তারা এই বইটার অনুবাদ করেছে। আপনি এই বইটা পড়বেন। আর একটি কিতাব আছে সৈয়দুল খাতের, এটাও আল্লামা আল জৌজি লেখা। এই কিতাবটি অনুবাদ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই কিতাবের ভিতরে আলোচনা আছে রূহ নিয়ে। এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে রূহের উপরে। এই কিতাবটি নামটা এখন প্রিন্ট আছে কিনা আমি জানি না। আল্লামা ফখরুদ্দিন রাজির কিতাব রয়েছে, ইমাম জাচ্ছাসের কিতাব রয়েছে। তো যাই হোক, আপনি রূহ সম্পর্কে যদি ইবনুল আল জৌজি আল্লাহ যেটা বলেছেন, ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো প্রথম আলোচনা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই নফস এবং কলব সম্পর্কে। কলব বলা হয় ওই স্থানকে যেখানে যার ভিতরে মানে কি থাকে, রূহটা থাকে, রূহের চতুর্পার্শ্বকে বেষ্টন করে থাকে যেটা, সেটাকে বলা হয়েছে কলব। এটা হলো ওলামাদের ব্যাখ্যা। কিন্তু প্রিয় দর্শক, এটা চূড়ান্ত কোনো ওপিনিয়ন নয়। এ জাতীয় বিষয়ে আমরা ডিফারেন্ট ওপিনিয়ন আমরা হাজারো বই থেকে কোট করে দিতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কোনোটার উপরে এই দাবি করা যাবে না, এটাই অকাট্য। তো আমাদের আল্লাহ পাক যতটুকু বুঝ দিয়েছেন, স্টাডি করেছি, তার আলোকে বলতে পারি কলব হচ্ছে, কলব আর রূহ, রূহটা হচ্ছে কলব রূহটাকে পরিবেষ্টন করে রাখে। যেহেতু ওই কলবের ভিতরে রূহ থাকে, এই জন্য এই কলবের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কখনো কখনো এটা আমাদের যে রিপুর বাসনা তাড়না যেগুলো আছে ওর মাধ্যমে প্রকাশ পায়। হ্যাঁ, এটাকে নাম দেওয়া হয়েছে কখনো নফসে মুতমাইন্না, যেটা ভালো কাজ করে, আর যেটা খারাপ কাজ করে নফসে লাওয়ামা তাকে বলা হয়েছে, নফসে আম্মারা। আর যেটি ওনার যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে আমাদের যে হৃৎপিণ্ড যেটা, সেটা কি কল্প কিনা, যেটা বলা হয় এটাই হলো যে কল্প, এটাই হচ্ছে কল্প। হৃৎপিণ্ড আর কল্প এটা রূহ না, রূহ ভিন্ন জিনিস। আল্লাহর একটা হুকুম, রূহ আল্লাহর একটা হুকুম, এটা ধরা যায় না, স্পর্শ করা যায় না। কিন্তু কলব যেটা, এটা তো ধরাও যায়, স্পর্শ করা যায়। যদি এই কলবটা, রূহটাকে ধরা যাইতো, স্পর্শ করা যাইতো, তাহলে মক্কার কাফেররা যে নবীজিকে তার নবুয়তকে পরীক্ষা করার জন্য বলতো না যে হে মোহাম্মদ তুমি জানো কিনা রূহ কাকে বলে। এটা যদি কল্প হইতো, তাহলে কল্প তো প্রত্যেকটা মানুষ দেখে, মৃত্যু ব্যক্তির কল্পটা মানুষ দেখতে পারে, তাই না? তাহলে অপারেশনের পরে মানুষ কল্পটা দেখতে পারে। তাহলে রূহ বাংলা কি? রূহ আত্মা, সোল, আত্মা, এটাকে বলা হয় কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনাকে আমরা হয়তো এই অনুষ্ঠানে আল্লাহ নিজে বলছেন আমা উতিতু মিন ইলমি, এটা হলো আল্লাহ পাকের একটা প্রোগ্রাম। মনে করুন সূর্যটা কি, এটা হলো গ্যাসীয়, মানে হেলিয়াম নামক যে গ্যাসটা আছে, এই গ্যাসের সমাহার। কিন্তু আমাদের ধারণা কি, যারা পৃথিবীতে আমরা আছি, আমরা বুঝি এটা আপনার, মনে করুন এটা একটা কেমন যেন বস্তু, যেমন নাকি হারিকেন জ্বলে, লাইট জ্বলে, আমরা মনে করি এরকম একটা বস্তু, দূর থেকে আমাদের কাছে এরকম মনে হয়। তো ওইরকম ভাবে দেখুন, আমাদের যে রূহ, আমাদের যে নফস, আমাদের যে কল্প, এটা আমরা এটার আসল হাকিকত না বুঝতে পারার কারণে একটার সাথে আর একটার আন্ডারস্ট্যান্ডিং এর মিক্সড আপ হয়ে যায়। যেমন মনে করেন জান্নাত, জান্নাতের বলতে 8টা জান্নাত। 8টা জান্নাতের অর্থ কি? 8টা জান্নাত হলো, জান্নাতের লেভেল হলো 8টা।
জান্নাত সমস্ত কিছুই জান্নাত। আপনি মনে করুন যে সমস্ত ইউনিভার্সিটি আছে, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন হল থাকে, বিভিন্ন জায়গায় ক্লাস থাকে, বিভিন্ন বিল্ডিং থাকে ভিন্ন ভিন্ন, কিন্তু সমস্ত বিল্ডিং গুলাই কিন্তু ওই এক ইউনিভার্সিটির নামেই কিন্তু সেটা কি হয়, পরিচালিত হয়। তো জান্নাতও ঠিক ওই রকম। জান্নাতের লোকের মিডিল, টপ ইত্যাদি, এগুলা সবচেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত ভিআইপি যে জান্নাত, সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস, যেটা আমরা বুঝতে পারছি। কেমন? তো আসুন, এখন ওই যে কলবের ভিতরে যে প্রভাব সৃষ্টি হয়, কখনো সেটা আমার জৈবিক চাহিদার দিকে যখন ঢুকে, তখন রিকপুর চাহিদা আমার সামনে চলে আসে। এটা হলো নফসে আম্মারা, এটা হচ্ছে কি নফসে আম্মারা। আবার যখন খারাপ ভালোর দিকে এই রূহ মানে কলবটা ধাবিত হয়, হ্যাঁ, তখন সেটার ভিতরে যে স্পিরিট সৃষ্টি, ওটাকে বলা হয়েছে লাওয়ামা। হ্যাঁ, না, লাওয়ামা মানে হচ্ছে যদি গুনাহের দিকে ধাবিত এবং তাকে ফিরায় রাখে, গুনাহ করতে দেয় না, সেটা হলো লাওয়ামা, তিরস্কারকারী নফস। আর একটা হলো মুতমাইন্না, যে নফসটা আপনার ভালো কাজ করলে কি তৃপ্তি বোধ করে, এটা না হচ্ছে মুতমাইন্না। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের বেশ কয়েকটি নাম আছে। আমি প্রিয় দর্শক, আপনাদের জন্য যিনি এই কোশ্চেনটা করেছেন, আগামী শনিবার আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদেরকে এই কলবের কতটা প্রকরণ আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ওই আলোচনা, ওই কিতাবটা দেখেন আপনি। আলোচনা করলে আমাদের হজ এবং কোরবানির আলোচনা রয়েছে, এজন্য আমাদের আরো তো হয়তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো আমরা আলোচনা করতে পারবো। তো আমি কলবের উপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে একদিন আলোচনা করবো, কিন্তু ওই কিতাবটা দেখাই দিব। ওই কিতাবটি আপনারা যদি কোনো দেশে, ইংলিশে হোক, উর্দুতে হোক, বাংলায় হোক, কোথাও পান, আপনারা এটা পড়বেন, তাহলে কলবের প্রকরণ সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বলছেন যে লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এটা এক ধরনের কলব। আর একটা কলব হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরো এরকম কলব আছে, কলবে মারিদ, কলবে সালিম, কলবে সহি, কলবে সালেহ ইত্যাদি সমস্ত কলব আছে। প্রত্যেকটার ডেফিনেশন ভিন্ন ভিন্ন। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, এটার উপরে আমরা আলোচনা করতে পারি। সুতরাং আপনি নফস, কলব এবং রূহ এটা বুঝতে পেরেছেন। রূহটাকে কোনোভাবে দেখা যায় না, রূহকে দেখা যায় না, কিন্তু কলবকে, হার্টকে এটা কি করা যায়, দেখা যায়। জি, প্রিয় দর্শক, যে লাইনে আছেন প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের মদের লোন থাকে, গাড়ির লোন থাকে, বিভিন্ন ধরনের লোন থাকে, তারপর আমরা কোরবানি দেই, আমাদের কোরবানি কি হয়? জি, দুনিয়ার সমস্ত কাজই তো আমরা লোন থাকার পরেও করি, কিন্তু কোরবানি যখন এলো তখন সেটাকে লোন দেখাবো কেন আমরা? এই মশলাটি বুঝি এভাবে, একজন মানুষের ইনকাম হলো অবৈধ, সেই ইনকামের দ্বারা তার কাছে এত অর্থ ইনকাম জমা হয়ে গেল যে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, ফরজ হয়ে গেছে। এখন কি করণীয়? তার উপর কি তাকে কি যাকাত দিতে হবে না? এই কথা বলে যে না, তার ইনকাম তো এটা, ইনকাম যেটা করছে হারামের মাধ্যমে তার ইনকাম হয়েছে। এখানে দুইটা জিনিস, একটি হচ্ছে হারাম ইনকাম, আর একটা হলো যাকাত আদায় না করা। তাহলে নিসাব পরিমাণ অর্থ হয়ে গেলে যাকাত আদায় না করা একটা অপরাধ, আবার হারাম ইনকাম করা এটা আর একটা অপরাধ। একটার সাথে আর একটাকে ই করা মানে কম, এরকম নয় যে এটার সাথে একটার উপর নির্ভরশীল। আমি যদি হারাম ইনকামের পরে যাকাত দেইও, তাহলে আমার যাকাত দুনিয়ার ফতোয়া অনুযায়ী আদায় হয়ে যাবে। যদি না দেই, তাহলে অপরাধ আমি দুইটা করেছি। 1 নম্বর অপরাধ, হারাম ওয়েতে আমি কামাই করেছি। 2 নম্বর অপরাধ, যে সার্টেন পরিমাণ অর্থ থাকার পরেও আমি যাকাত দেই নাই। এখন যদি যাকাত আদায় করে ফেলি, কমপক্ষে একটা অপরাধ থেকে তো আমি আমার নিজকে রক্ষা করতে পারলাম। এটা যদি আমি বুঝি, তাহলে আমার লোন আছে, লোনের কারণে যে আপনার কোরবানি নিষেধ, এটা কোনো কিতাবে বলা হয় নাই। কোরবানি বলা হয়েছে কাদের উপরে ওয়াজিব? যাদের উপরে যাকাত ওয়াজিব, তাদের উপরে কোরবানি ওয়াজিব। এখন এই যাকাতের অর্থ কি পরিমাণ আপনার কাছে আছে কিনা, সেটা হারাম না হালাল হতে আসছে, সেটা ভিন্ন জিনিস, সেটা অন্য আলোচনা। যে সেটা ইনকামের সাথে যাবে। এই লোনের সাথে কি আর টাকা, তার কাছে টাকা আছে কিনা? জি, যদি টাকা থেকে থাকে তাহলে টাকা কেন থাকলো, লোন আদায় করা হয়? আমেরিকার কোনো লোন এরকম নাই যে লোন করার পরে মানুষ এমন ফতুর হয় যে তার হাতে আর কিচ্ছু নাই।
এরকম আর একটা কোরবানি দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, এরকম কোন মানুষ লোন গ্রহীতা আমেরিকার ভিতরে না, নাই। যদি বাস্তবে এরকম জি। হয়ে থাকে যে ঋণগ্রস্ত, জি মনে করেন বাদই দিলাম একজন ব্যক্তি সত্যিকারের ঋণগ্রস্ত, তার সমাজ মানে তাহলে তো প্রশ্ন ওইটাই আসবে যে যিনি ঋণগ্রস্ত তার কাছে তো এমন অর্থ নাই, তো অর্থ নাই তো তার উপর তো জাকাত নাই, জাকাত হয়, তারপর কোরবানি। জাকাত যদি যেহেতু সত্যিকার নাই তারপর কোরবানিও নাই। জি, যদি রিয়েলি যদি এরকম হয়ে থাকে যে ঋণগ্রস্ত হয়ে থাকে মানুষ, প্রত্যেকে তার একরকম অবস্থা না। আমাদেরকে আসছে যে লাক্সারিয়াস লাইফের জন্য লোন নিচ্ছে, একটা হচ্ছে নেসেসিটি, যে তার রেগুলার চলার জন্য সে কোনোভাবে মাস শেষ হওয়ার আগে কোনোভাবে চলে, তারপরে সে লোন নিয়ে আগে মাসে যে বেতন পায় সেটা দিয়ে আবার আদায় করে। এটা হাজার হাজার লোক এরকম, লক্ষ লক্ষ লোক রয়েছে এরকম। তাদের জন্য কোরবানিটা ফরজ হবে কিনা, যে প্রশ্নটা এরকম করা হয়। জি, শৌখিনতার জন্য লোন সেটা না, যেমন আমাদের এখানে শরীয়তে ওই লোনকে লোনই বলে না, যে লোন মানুষ তার লাক্সারিয়াস লাইফ মেনটেন করার জন্য করে। শরীয়তে ওই লোনকে জাকাতের অন্তরায় বলে, যে লোন মানুষ করে তার মৌলিক চাহিদা পূরণ করার জন্য। সেটা কি? তার অন্ন, তার বাসস্থান এবং তার চিকিৎসা ইত্যাদি। এখানে তো আপনার থাকার মতো, আপনার লো ইনকামের জন্য বাড়ি কিনতে না পারেন, হাউসের ব্যবস্থা আছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে। আমাদের সিস্টেম, তো সুতরাং আমরা যারা করছি, লাইনের লোক আছে, যে লোনটা আমাদের এদেশে করছি, আমরা বেশিরভাগ লাক্সারিয়াস লাইফ মেনটেন করার জন্য করছি। যদি এর পাশাপাশি যদি টাকা থাকে কোরবানি করার মতো, কোরবানির দিনে জাকাত আর কোরবানির ভিতরে পার্থক্যটা কি? জাকাতের জন্য ওই অ্যামাউন্টটা বৎসর অতিবাহিত হইতে হয়, কিন্তু কোরবানির দিনে যা আছে, দিন সময় যে 3 দিন বা 3 দিন, এই দিনের ভিতরে যদি কারো কোরবানি করার মতো টাকা থাকে, অর্থ চলে আসে, তাহলে তাকে কোরবানি করতে হবে। জি, হ্যাঁ, প্রিয় দর্শক, লাইনে আছেন আমাদের যে ভাই লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি আপনি বলুন। যে আপনি আমাদের কথা না শুনে আপনি কথা বলুন, আপনি কথা বলুন, আপনি আমাদের, জি বলুন। আমার একটা প্রশ্ন, সেটা হলো কুরবান সম্বন্ধে। জি, একজন মানুষ মারা গেছেন, ওনার নামে কি কোনো কুরবান দেওয়া যাবে কিনা? জি, সুন্দর কথা। জি, আমাদের অনেকেই এই প্রশ্নটা সবসময় করে থাকেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দিবে কেন, মৃত ব্যক্তির নামে তো কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? এখানে হলো মানে কথার ভিতরে অনেক গ্যাপ রয়েছে, গ্যাপ রয়েছে বোঝার। আপনাকে একটু জিনিস বলি, একটু কিভাবে বলবো। না আপনি আমার অনেক দর্শক অপেক্ষা করছেন, অল্প সময়ের মধ্যে। তো যাই, অনেক সময় একটু রসিকতার স্বরে অনেক উত্তর দিতে হয়, বুঝছেন? অনেকের লাইন আমাদের কোরবানি এটা হলো অর্থনৈতিক ইবাদত, যদিও তার সম্পর্ক কার সাথে? আত্মার সাথে, রুহের সাথে, নফসের সাথে। যে সমস্ত ইবাদত অর্থনৈতিক, সেটি জীবিত ব্যক্তির জন্য যেমন করা যায়, মৃত ব্যক্তির জন্য ঠিক তেমনি করা যায়। যে সমস্ত ইবাদত আপনার অর্থনৈতিক নয়, দৈহিক, সে সমস্ত ইবাদতের প্রক্সি দেওয়া অন্য কেউ এটা করতে পারে না। যেমন আমার উপরে নামাজ ফরজ, আমার নামাজ আর একজনে পড়ে দিল, এটা হবে না। কিন্তু আমার জাকাত যদি কেউ আদায় করে দেয়, আমার কোরবানি যদি কেউ আদায় করে দেয়, যেহেতু এটা অর্থনৈতিক ইবাদত, এটা জায়েজ। এটা হলো মাসআলা। এখন আসুন, মৃত্যু ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কিনা। যারা বলছে কোরবানি করা যায় না, তাদেরকে যদি কোনো আলেমরা জিজ্ঞাসা করে, তখন তার উত্তর দেয় কি? তার উপর তো ফরজ না, অফকোর্স ফরজ না। তারপরে কোরবানি ফরজ না, নামাজ ফরজ না, যাকাত ফরজ না, হজ ফরজ না, কোনোটাই ফরজ না। এই মশলাটা এখানে বলার দরকারটা কি? সাদাকা জারিয়া হিসাবে, হ্যাঁ, তার জন্য নফল হিসাবে, ফরজ না হিসাবে যদি কেউ করে, সওয়াব পৌঁছাবার জন্য কোরবানি, এটা জায়েজ আছে। মানে নিজেরটা আদায় করার পরে, নিজেরটা যেতে ফরজ যেটা আছে, আপনার উপর কোরবানি ফরজ, আপনি করার পরে আরো একটা অংশ আপনার বাবা মার জন্য দিলেন, আত্মীয়স্বজনের দিলেন, তার সেটা জায়েজ আছে। জি, এটার প্রমাণ কি? প্রমাণ কি? কারণ হাদিস ছাড়া তো এখন বর্তমান যুগের যারা এই যে ডবল জিরো আছে, তারা তো কোনো কিছু আপনি শুনতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাতাইনি আমলাহাইনি আমওয়াজাইনি, খুব শিংওয়ালা, স্বাস্থ্যবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাগ বিশিষ্ট কি করছেন? দুম্বা কোরবানি করেছেন, ভেড়া কোরবানি করেছেন, দুইটা। একটা কোরবানি করে বলতেন, আল্লাহুম্মা হাদিহি উদহিয়াতু মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদ, হে আল্লাহ, আমার সন্তান, আমার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি। আর দ্বিতীয়টা কোরবানি করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন,
আল্লাহুম্মা হাযিহি উযহিয়াতু মিন ফুকারাই উম্মতি মান লাম ইউদাহি। হে আমার আল্লাহ, আমার ওই উম্মতের পক্ষ থেকে কোরবানি করছি যে উম্মত দারিদ্রতার কারণে কোরবানি করতে পারে নাই, তাদের মনের বাসনা ছিল এই কোরবানি করা, তাদের পক্ষ থেকে হে আল্লাহ আমি কোরবানি করছি। তো নবীজির উম্মত, নবীজি থাকা অবস্থায় কেউ মৃত্যুবরণ করেনি, তাহলে এই কোরবানিটাকে মৃত্যু উম্মতের পক্ষ থেকে আদায় হচ্ছে না? অবশ্যই নবীজি এখান থেকে classification করে নাই। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। যাবে। জি, প্রিয় দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। জি, প্রশ্ন বলুন, আমাদের হাতে সময় কম, প্রশ্ন বলুন। প্রিয় দর্শক, আপনি ভলিউমটা কমায় দিয়ে আপনি আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হইল যে ঈদ উল ফিতর নামাজ আমরা পড়তে পারবো এবং ঈদ উল হাজের নামাজ মহিলাদের আছে? ওনার প্রশ্ন হলো যে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা কি মেয়েরা পড়তে পারবে কিনা। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এটাকে আপনাদের উপরে ওয়াজিব করা হয়নি। মহিলারা যদি ঈদের নামাজ পড়তে চায়, ঈদের নামাজ পড়তে পারবেন, কিন্তু তারা যদি ঈদের নামাজ না পড়ে তাদের কোনো ধরনের গুনাহ হবে, এটার জন্য গুনাহ হবে না, সগীরা কবিরা কোনো রাসূলুল্লাহ গুনাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করেছেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবাগণ, মহিলা সাহাবিয়াগণ তারা আসতেন যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন, এক মহিলা কোশ্চেন করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহিলা ওই ঈদের দিন কোশ্চেন করেছিল সে যে কোন গোত্রের সেটা তো আমরা বুঝতে পারি না, কারণ তার চেহারা ঢাকা ছিল, কিন্তু তার যে হাইট, এই হাইট দেখে বোঝা যায় এ হলো কওমে মদর, একটা গোত্র আছে, সেই গোত্রের মহিলা। তার মানে এই হাদিস দ্বারা এটা বোঝাও গেল যে মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা কি করতে যেতেন, ঈদের নামাজের শরীক হতেন। আর ঈদের নামাজ পড়া হতো খোলা ফিল্ডে, মসজিদে নয়। আমাদের এখানে মসজিদে ঈদের নামাজ হয়। এখন যদি মহিলাদের জন্য সুব্যবস্থা থাকে, পর্দার কোনো অসুবিধা হবে না, মহিলাদের ইন্টারেস্ট ভিন্ন হবে, এরকম ব্যবস্থাপনায় কোথাও কোনো প্রতিষ্ঠানে যদি ঈদের আয়োজন থাকে সেখানে অংশগ্রহণ করতে পারেন। এই মশলাটি বাংলাদেশের জন্য যতটা প্রযোজ্য তার চেয়ে বেশি প্রযোজ্য হলো এদেশে। আমি মনে করি যেহেতু মা বোনরা তারা সামাজিক অ্যাক্টিভিটি, ধর্মীয় এবং সামাজিক অ্যাক্টিভিটিসে তাদের অংশগ্রহণের সুযোগ কম থাকে, এই সমস্ত ঈদে যে জুমার নামাজে যে তারা অনেক কিছু দিনই গাইডলাইন তারা পেয়ে যান। এজন্য আমরা বলি এক্ষেত্রে আপনারা যদি নামাজ পড়েন ইনশাল্লাহ এটা বেশি ভালো। কিন্তু মসলা ওইটাই যে মা বোনদের উপরে জুমার জরুরি না, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। এনকারেজ করেন। জি, প্রিয় দর্শক যিনি অনলাইনে আছেন প্রশ্ন বলুন। জি, আমি বারবার বলছি যে আপনারা আপনাদের ভলিউমটা কমায় দিয়ে তারপর প্রশ্ন করুন, আমাদের কথা না শুনে আপনি প্রশ্ন বলুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। শুনছি, বলুন। জি, আমাদের যে ব্যাংকের সুদের টাকা জমা হয়, এই টাকাটা কি জাকাতের মতো দেশে কোনো গরিবকে দেওয়া যাবে কিনা? কোন ব্যবধান কি সুদের টাকা? জি, সুদের এই অর্থের টাকার ব্যাপারে মসলা আছে যে আপনি যে কোনো কাজে ব্যয় করতে পারবেন, কিন্তু সেখানে সওয়াবের নিয়ত করতে পারবেন না। এক্ষেত্রে আরেকটু গাইডলাইন দেওয়া আছে যে আপনি সাধারণ পর্যায়ে কল্যাণমূলক কাজে ব্যয় করবেন না, এমন কাজে ব্যয় করবেন যেটা একটু দেখতে অপেক্ষাকৃত কি বলা হয় একটু নিম্নমানের কাজ, যেমন বাথরুম তৈরি করে দেওয়া ইত্যাদি, ওই সমস্ত কাজ ইত্যাদি সমস্ত কাজের জন্য ব্যয় করবেন। একজনের আমার তো হাতে একটু সময় নেই, কিন্তু জাস্ট একটা ওনার প্রাসঙ্গিক আলোচনা করছি। কোনো গরিবকে আমি দিলাম, জি, বাথরুম বাদ দেন, কোনো গরিব তার এবং সুদের টাকা আমার কাছে $10,000 আছে, আমি যারা একেবারে গরিব অসহায় তাকে কি সুদের টাকা দেওয়া যাবে? জি, অবশ্যই যাবে, কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না, এটাই হচ্ছে বড়। জি, ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। প্রিয় দর্শক, আসলে আমরা আমাদের প্রোগ্রামটিকে সাজিয়েছিলাম হজের সব বিষয় নিয়ে। তো আজকে যেই খোলাসা যেটা, সেটা হজ যাওয়া, যারাই হজে যাবেন তাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর জন্য আমরা হজ করতে যাচ্ছি, নট নেম, নট ফেম, কোনো পরিশুদ্ধ লাভ করার জন্য আমাকে হাজি সাহেব বলবো এই জন্য নয়। এই নিয়তটাকে আমরা সহি করবো এবং পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ আমরা এই বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এবং পরবর্তী সপ্তাহে কিছুটা আমরা আমাদের যে ভাই প্রশ্ন করেছেন রু, নফস এবং কলব, এই সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।